নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। আঙুল ফুলে কলাগাছ হলে ঠিক এমনই হয়। এবার যেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এর মঞ্চে সবার সামনে অপমান করে আফরান নিশুকে কি বলছে শাকিব খান, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল। সেখানে একের পর এক তারকাবিন্দুরা উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার শাকিব খান, যিনি একাই সবার নজর কাড়লেন। স্টেজ কাঁপানো পারফরমেন্সে সবার নজর কেড়ে নিলেন। শাকিব খান স্টেজে উঠতেই যেন সব ক্যামেরা ঘুরে গেল তার দিকে। আফরান নিশু বারবার তার সাথে কথা বলার চেষ্টা করলেও কথা বলেননি শাকিব খান। যেন বারবার আফরান নিশু কথা বলতে চাইলেও শাকিব খান তাকে পাত্তা দেয়নি। কারণ আফরান নিশু কয়েকবার শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। সেই সমালোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু শাকিব খান কোনো জবাব দেননি। কিন্তু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডেই দুজনেই উপস্থিত হয়েছিলেন। দুজন দুজনের মুখোমুখি হলেও কোনো ধরনের কথা বলেননি। সুপারস্টার শাকিব খান এই নিয়ে 8 বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন, যা কোনো পুরুষ চলচ্চিত্র অভিনেতার থেকে সর্বোচ্চ। ঝলমেলে লাইট ও স্টেজ কাঁপানো পারফরমেন্সে সবার মন জয় করে নিলেন শাকিব খান। শাকিব খান বুঝিয়ে দিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি একাই রাজা, তিনি একাই রাজত্ব করবেন। এর আগে অনেক নায়ক শাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছেন। এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড 2025 মাধ্যমে প্রকাশিত হয়ে গেল যে সুপারস্টার শাকিব খানই সেরা। এই অনুষ্ঠানে আফরান নিশু উপস্থিত থেকেও যেন অদৃশ্যের মতো ছিলেন। বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন শাকিব খানের, কিন্তু কোনো ধরনের পাত্তা পাননি। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন সুপারস্টার শাকিব খানকে। বিভিন্ন ভঙ্গিমায় তার কাছে ক্ষমা চাচ্ছিলেন, কিন্তু শাকিব খান তার দিকে ফিরেও তাকাননি। প্রিয় দর্শক, শাকিব খানের আফরান নিশুর প্রতি এমন আচরণ দেখে আপনার কি মনে হচ্ছে? তিনি কি সঠিক জবাব দিয়েছেন? কারণ শাকিব খান জানে সময় অনুযায়ী জবাব দিতে হয়। কথার বিপরীতে জবাব দিলে হেরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।